একদল আলেম বলছেন গণতন্ত্র হারাম। তাহলে ইসলাম কায়েম হবে কিভাবে? গণতান্ত্রিক মাধ্যমে জায়েজ হবে? গণতন্ত্র সবটা হারাম নয়। গণতন্ত্রের মাঝে আছে মত প্রকাশের স্বাধীনতা, এটাও কি হারাম? গণতন্ত্রের মাঝে আছে নেতা খারাপ হলে পরিবর্তন করে দাও, এটা কি হারাম? গণতন্ত্রের মাঝে আছে নেতা অন্যায় করলে জবাবদিহি করতে হয়, এটা কি হারাম? তাহলে গণতন্ত্রের হারাম হলো কোন অংশ? সেটা হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। অধিক লোক যাহা বলবে তাহাই আইন হবে। আমরা বলি জি না, আল্লাহ যা বলবে রাসূল যা বলবে তাই। তাহলে গণতন্ত্রের এই অংশের সাথে আমাদের দ্বিমত। আরেকটা হচ্ছে গণতন্ত্রের মাঝে, সেটা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস, আর আমরা বলি সকল ক্ষমতার মালিক কে? তাহলে গণতন্ত্রের এই অংশের সাথে আমাদের দ্বিমত। সুতরাং বাকি যতটুকু আছে অতটুকুর সাথে আমরা একমত। বাংলাদেশে আমরা কোরআন কায়েম করতে চাই, খেলাফা কায়েম করতে চাই। এখন রাষ্ট্র ক্ষমতা কোরআনকে নেয়ার জন্য তিনটা পন্থা আছে। নাম্বার 1, জিহাদ। হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করবেন, কোরআনের বিপক্ষ শক্তিকে গুলি কইরা যুদ্ধ কইরা মেরে নেবেন, আপনারা ক্ষমতা চলে যাবেন। এটা হলো জিহাদ। আরেকটা হচ্ছে বিপ্লব। সবাই মিলে রাস্তায় নেমে যাব। জুলাই বিপ্লব যেভাবে হয়েছে, সবাই মিলে ইসলাম বিরোধীদেরকে আমরা বলবো আমরা ক্ষমতায় যাব। তারা আমাদের সামনে আসবে, আমাদের গুলি করবে, প্রয়োজন আমরা বুক পেতে দেব। এক পর্যায়ে তারা হেরে যাবে, আমরা ক্ষমতা চলে যাব। আরেকটা হচ্ছে ভোটাভুটি। এখন তিনটা পথ। বাংলাদেশে তলোয়ার হাতে নেওয়ার মতো পরিবেশ হয়েছে তো? কার লগে যুদ্ধ করবেন? আমরা তো 92% মুসলিম, যদিও ইসলাম সকলে মানে না, কিন্তু তারা কি কাফের? তো কাফের না হলে যুদ্ধটা কেমন হবে? তাহলে তলোয়ার হাতে নেওয়ার আপাতত কোনো অনুমতি নাই। যে বিপ্লব করার মতো জনশক্তি তৈরি হয়েছে এখনো? তো তাহলে যদি আমি বলি গণতন্ত্র হারাম, তাহলে আগামী নির্বাচনে তো বিএনপির জন্য রাস্তা খোলা। আমরা হুজুররা সব বাড়িতে বয়ে থাকবো, হেরা ক্ষমতা দৌড় মেরে চলে যাবে। আর আপনাদের মতো হুজুর যারা গণতন্ত্র হারাম বলেন, তাদের বাড়িতে জিলাপি পাঠাবে, আলুয়া রুটি পাঠাবে, যে আমনের ফতুয়ার কারণে আমরা ক্ষমতায় গেছি। এই জন্য বুঝে শুনে কথা বলতে হবে। তা আপাতত ইসলামকে ক্ষমতা নেয়ার জন্য ভোটাভুটিতে আমরা যাচ্ছি, এটা মন্দের ভালো। ইসলাম ওনারা যখন ক্ষমতায় চলে যাবে, আমাদের বিশ্বাস ইসলামের সৌন্দর্য দেখে মানুষ ইসলাম ওনাদেরকে সামনে নিজেরা ইচ্ছা করে বসায়া দেবে। হুদাল লিন্নাস। কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়াতের কিতাব। যারা মুত্তাকি হতে চায়, কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ পড়ে। এটা হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার জন্য হেদায়াতের কিতাব। তাই যে ব্যক্তি হেদায়াত পেতে চায়, তাকে আল্লাহর কোরআনের কাছেই আসতেই হবে। যদিও বাংলাদেশের মানুষ তারা কোরআনের কাছে হেদায়াতের জন্য একটু কম যায়। তারা হেদায়াত পেতে চায়, কিন্তু কোরআন পড়ে কম, হাদিস পড়ে কম। তারা হেদায়াতের জন্য পীর সাহেব হুজুরের বাড়িতে একটু বেশি যায়। হেদায়াত চায়, কিন্তু কোরআনের কাছ থেকে কম, মানুষের কাছ থেকে বেশি চায়। যারা আমাদের পীর সাহেব হুজুর, তারা যদি আমাদেরকে কোরআন হাদিস থেকে হেদায়াতের কথা শোনায়, তাহলে অসুবিধা নাই। পীর সাহেবকে আমরা উস্তাদ হিসাবে গ্রহণ করব, ঠিক না? কিন্তু পীর সাহেব হুজুর কি আপনাকে কোরআন পড়তে বলে? আপনাকে কোরআন শিখতে বলে? কোরআন শিখা নফল না ফরজ? তো যদি কোনো মুরিদকে তার পীর সাহেব এ ফরজ কোরআন শিখতে না বলে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা है। যে উনি আপনাকে কোরআন শিখায় না, উনি আপনাকে অন্য অন্য সবক দেয়। ও দোস্ত, হেদায়াতের জন্য যদি কেউ কোরআনকে ঠেলে পাশে রাখে, তাহলে সে হেদায়াত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইবতাগাল হুদা ফি গায়রিল কুরআন আদাল্লাহুল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআন বাদ দিয়া অন্য কোনো জায়গায় হেদায়াতের জন্য যায়,
হেদায়াত তালাশ করে, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে তাকে হেদায়াত থেকে ধাক্কা মাইরা দূরে সরাইয়া দেয়। হেদায়াতের কিতাব কোরআন নাজিল করছে কে? সবাই কথা বলুন, কে নাজিল করেছে? হেদায়াত দেয়ার মালিক কে? এই জন্য আমরা হেদায়াত চাই কার কাছে? প্রতিদিন সূরা ফাতিহাতে একটা দোয়া আমরা করি, ইহদিনাস সিরাতাল, আল্লাহ তুমি আমার সিরাতাল মুস্তাকিম দাও। সূরা আল ফাতিহা যেটার মাঝে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে আল্লাহ আমাদের শিখিয়েছেন, তোমরা আমার কাছে হেদায়াত চাও। এখন যে হেদায়াতটা আমরা আল্লাহর কাছে নিয়মিত চাই, কমপক্ষে 17 বার। ফরজ নামাজ কয় রাকাত? কিরে, জয়পুরহাট জেলা না নওগাঁ জেলা? জয়পুরহাটের বাইরে কি কথা বলবে না? রাগ করে আইছেন? বাড়ি থেকে আসতে কি বউ কথা কইতে মানা করছে? তাহলে বলুন না, ফরজ নামাজ কত রাকাত? 5 ওয়াক্ত ফরজ নামাজ হলো 17 রাকাত। প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই দোয়াটাও প্রতি রাকাতে আছে। আর যারা আমরা সুন্নাত, ওয়াজিব, নফল পড়ি, তাহলে তাদের এই দোয়াটা 17 বার হয় না আরো বেশি হয়? একটা দোয়া, আল্লাহ হেদায়াত দাও। কোরআনের 1 নাম্বার সূরা ফাতিহা, ওই সূরাতে আল্লাহ তাআলা বললেন আমার কাছে হেদায়াত চাও। এখন আল্লাহর কাছে যে হেদায়াত আমরা চাইলাম, ওটা কি বাজারে বিক্রি হয়? টাকা থাকলে কেনা যায়? তাহলে এটা কোথায় পাওয়া যাবে? আল্লাহ তাআলা এবার সূরা আল বাকারা, কোরআনের 2 নম্বর সূরা, প্রথম সূরার নাম ফাতিহা। এই যুবক ভাইরা বসে যান না, বসে যান, বসে যান, জায়গা আছে তো, বসলে সুন্দর লাগবে। এই মেজবাবে আপনি সামনে চলে আসেন, আপনি এখানে জায়গা আছে, আপনি উপরে চলে আসেন। আরেকটা চেয়ার দেন, ওদিক থেকে চেয়ার আছে না? নিচ থেকে একটা চেয়ার এনে দেন বাইরে। ভাই বক্তা, ওনাকেও বসতে দেন। চেয়ার আছে, আনেন আনেন। বলছিলাম সূরা ফাতিহা 1 নাম্বার সূরা, ওটাতে আল্লাহ তাআলা বললেন যে সূরা ফাতিহাতে হেদায়াত চাও। এখন এই যে হেদায়াতটা আমরা চাইলাম, এটা কোথায় মিলবে? সূরা বাকারা 2 নম্বর সূরা, এটা শুরুতে আল্লাহ বলে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে একটা কিতাব আছে, এতে কোনো সন্দেহ নাই। তোমরা যারা মুত্তাকি হতে চাও, আমি কোরআনকে তোমাদের হেদায়াতকারী বানাইছি। কোরআন হবে মুত্তাকিদের হেদায়াতের কিতাব। এরপরও যে মানুষগুলো কোরআন বাদ দিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, আল্লাহ রেগে যায়। এই জন্য নবীজি বলছেন, হেদায়াতের জন্য কোরআন বাদ দিয়া অন্যদিকে গেলে করে দেয়। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জবাব জানলে একটু জবাব দিয়েন। আল্লাহ যদি পথ হারা করে, পথ দেওয়ার ক্ষমতা কারো আছে? সুতরাং আমরা হেদায়াত যারা চাই, আল্লাহর কোরআন থেকে বলতে হবে, কোরআন থেকে শুনতে হবে, কোরআনে যা আছে তা মানতেই হবে, ঠিক না? রাজি আছেন তো? রাজি আছেন? ওয়াজে আসছেন, কোরআনের কথা শুনতে রাজি থাকবেন। এটা বক্তার কথা নয়, কথা কার? যদি কোরআনের কোনো কথা আপনার দলের বিরুদ্ধে যায়, তাহলে আর মানবেন না, ঠিক না? যদি আপনার গোষ্ঠী, আপনার বংশ, আপনার চরিত্র, আপনার ব্যক্তিগত মতামতের বিরুদ্ধে যায়, তাহলে আল্লাহর কথা মানবেন না? মানবেন না? যদি আপনার পীর সাহেবের বিরুদ্ধে যায় না, তাহলে আর মানব না। যাদের অন্তর বক্র, তারা হেদায়াত পায় না। এই জন্য কোরআনের কথা যখন শুনবেন, অন্তর খুলে শুনবেন। যদি দলিল হয়, কোরআন থেকে, হাদিস থেকে কথা হয়, সেটা আমার বাবার বিরুদ্ধে গেল, আমরা মানবো, ঠিক না? এই হলো মুমিনের কথা। যে ব্যক্তি কোরআনের কাছে অন্তর খুলে আসে, আল্লাহ সে অন্তরওয়ালাকে হেদায়াত দিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের অন্তর আল্লাহ 2 আঙ্গুলের মাঝখানে। আল্লাহ যেদিকে চায় সেদিকে ফিরিয়ে দেয়। আমরা হেদায়াতের জন্য বিভিন্ন মাদ্রাসায় যাই, আমরা বিভিন্ন মারকাজে যাই, বিভিন্ন মসজিদে খুতবা শুনতে যাই, বিভিন্ন পীরের দরবারে যাই।
যাব আমরা, কারণ তারা মুআল্লিম, তারা আমাদের শিক্ষক। কিন্তু একটা চিন্তা মাথায় রেখে যাওয়া লাগবে, যে মসজিদের খতিবের আলোচনা শুনি, হেদায়াত উনার হাতে নাই। যে মাহফিলের বক্তার আলোচনা শুনতে আসছি, হেদায়াত বক্তার হাতেও নাই। যে পীর সাহেবের দরবারে গেছি, হেদায়াত পীর সাহেবের হাতেও নাই। হেদায়াত কার কাছে? বরং আমরা এই হুজুরের মাধ্যমে, পীরের মাধ্যমে, উস্তাজের মাধ্যমে, খতিবের মাধ্যমে আমরা আল্লাহর কিতাব থেকে হেদায়াত নেব, নবীজির হাদিস থেকে হেদায়াত নেব। তাহলে আমি সরাসরি চললাম সূরাতুল কাহফের 103 এবং 104 নম্বর আয়াতের ব্যাখ্যায়। চলুন। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, আপনি উম্মতকে শুনায়া দেন, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের সংবাদ দেব যে মানুষগুলো অলরেডি ক্ষতির মাঝে পড়ে গেছে, যে মানুষগুলো ক্ষতিতে নিমজ্জিত। আমালা, আমলের দিক থেকে, আমলের দিক থেকে ক্ষতি। এর মানে হচ্ছে তারা আমলওয়ালা, কিন্তু তাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছছে না। আমল তারা করছে। পরের আয়াতে আবার আল্লাহ আরো ব্যাখ্যা করছেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমলগুলো দুনিয়ার জীবনে হারিয়ে গেছে। আমল তারা করেছে, কিন্তু আমলগুলো কি হয়েছে? হারাই গেছে। পকেটে টাকা ছিল, বাড়ির আলমিরা থেকে টাকা নিয়া তারপর আপনি জয়পুরহাট রওনা দিয়েছিলেন, কিন্তু লোকাল বাসে ওঠার পরে পকেট মায়ের হাত দিয়া পকেট থেকে টাকাগুলো নিয়ে গেছে। মেয়ের বিয়ের স্বর্ণ কিনবেন, তাই আপনি 2 লাখ টাকা পকেটে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু স্বর্ণ দোকানে ঢুকে দেখেন পকেটে হাত দিয়া পকেটে টাকা নাই। এখন আপনি কি লাভবান না ক্ষতিগ্রস্ত? হারিয়ে গেছে, আপনি লুজার। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, দাল্লা সাইয়ুহুম আই আমালুহুম, কিছু মানুষের আমল দুনিয়াতে হারিয়ে গেছে, ফিল হায়াতিদ দুনিয়া। কিন্তু ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, ওই মানুষগুলো তারা বোঝে না তারা যে ক্ষতিগ্রস্ত। তারা মনে করতেছে আমরা নেক আমল করতেছি, জান্নাত পেয়ে যাব। তারা যে ক্ষতির মাঝে পড়ে গেছে এটা তারা অনুধাবন করতে পারছে না। ও আমার রাসূল, আপনি তাদেরকে খবরটা দেন কারা ক্ষতির মাঝে আছে। যে আয়াত আমি আপনাদের কাছে পড়ে অনুবাদ শুনাইলাম, এই আয়াত কি গত মাসে নাজিল হয়েছে? গত বছর নাজিল হয়েছে। কত বছর আগে? 1450 বছর আগে, নবীজির উপরে সাহাবায়ে কেরামের যুগে। এই আয়াতের মেসেজ দ্বারা বোঝা যাচ্ছে ওই যুগেও কিছু মানুষ ছিল যাদের আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, হারাইয়া গেছে। এবার বলুন তো, যদি রাসূলের যুগে এমন লোক থাকে যাদের আমল কবুল হতো না, হারাইয়া যেত, এই জাতীয় লোক এখন কমছে না বাড়ছে? এই মানুষগুলো আল্লাহর সামনে গিয়ে ঠিক টের পাবে, দেখবে আমল নামা খালি। এই যে আমার কাছে সাদা কাগজ আছে, দেখা যায় তো ভাইরা, তারা দেখবে আমল নামা এরকম সাদা, একটা নেকিও নাই। আল্লাহ হারিয়ে গেছে। ওই মানুষগুলো আল্লাহর সামনে আশ্চর্য হয়ে বলবো, আমার রব, আমি তো 5 ওয়াক্ত নামাজি ছিলাম, আমার আমল নামা কেন খালি? আমি তো রমজানে রোজা রেখেছি, আমি তো হজ করেছি 2 বার 4 বার, যাকাত দিয়েছি লক্ষ কোটি টাকা, কিন্তু আমল নামা খালি কেন? আল্লাহ তখন বলবেন, বান্দা তুমি কি সূরাতুল কাহফের 103 104 নম্বর আয়াত পড়ো নাই? আমি তো সেখানে বলেছি কিছু মানুষ আছে যাদের আমলগুলো দুনিয়াতে হারাইয়া গেছে, তুমি তাদের একজন। আমল হারাই গেছে। তখন সে বলবে, আল্লাহ কেন, কোন কারণে আমল হারাইলো আমার? আল্লাহ তাআলা বলবেন, কারণ হাদিস পড়লে, তাফসীর পড়লে তুমি জানতা, এই আয়াতের ব্যাখ্যা আমার রাসূল তোমাদের শুনাইছে।
মুফাসসিররা বইতে লিখছে, কিন্তু তুমি তো এটা পড়ো নাই, তুমি জানো নাই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ইলম শিখা নফল না ফরজ? তাহলে যারা পড়ে নাই তারা জানবে কেমনে? তারা বুঝে নাই কোন কোন কারণে আমল হারিয়ে গেছে। এবার আল্লাহ তাআলা নেকের আমল নামা না খালি, আর একটা আমল নামা আছে না যেটা বদ লেখা আছে, পাপ লেখা আছে, ওই আমল নামাটা গর্দান থেকে বের করবেন। মানুষের আমল নামা আল্লাহ কোথায় রাখছে জানেননি? এখানে গর্দানে। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছে, প্রতিটা মানুষ আমি তার আমল নামার ক্যামেরা, রেকর্ডার, কিতাব তার গর্দানের ভিতরে রেখেছি। ফি উনুকিহি, উনুকুন মানে কি? গর্দান। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, এই কিতাবটা, এই আমল নামার রেকর্ডারটা, ক্যামেরাটা আমি কিয়ামতের দিন টেনে তার গর্দান থেকে বের করব, কিতাবান, বই আকারে। ইয়ালকাহু মানশুরা, সেটা নিজের সামনে খোলা অবস্থায় পাবে। তারপর আমি বলবো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা তুমি পড়ো, কোনো সাহায্যকারী দরকার নাই, তুমি নিজেরটা পড়ে হিসাব দেওয়ার জন্য তুমি একাই যথেষ্ট। এবার আল্লাহ তাআলা তাকে বদের আমলনামা বের করে দেখাবে, দেখো এই এই পাপ করলে আমলনামায় আমল যোগ হয় না, আমল নামা খালি হয়, একবার আমল হারায়া যায়, কবুল হয় না, তুমি এগুলো করেছ। এমন খারাপ আমল আছে মোট 5টা। 5টি অপরাধ করলে আমল নামায় কোনো আমল থাকে না। কয়টা? সবাই বলুন দয়া করে, কয়টা? এলেম কালাম বাড়িতে নিয়েন, কিছু ওয়াজ কিছু বাড়িতে নিয়েন, কাজে লাগবে। তা আমার সাথে কথা বললে তাহলে কথা মনে থাকবে, কথায় কথাও আসবে, স্মরণও ভালো থাকবে। 5টি অপরাধ করলে আমল নামায় আমল যোগ হয় না। আল্লাহ তাআলা তাকে দেখাবেন, দেখো তুমি এইটা এটা করছো। তখন সে আবার বলবে, আল্লাহ এই কাম করলে যে আমল বাতিল হয়ে যায় আমি তো জানতাম না। ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আপনার কাছে আমার দরখাস্ত যে আপনি আমাকে দুনিয়ায় আর একবারের জন্য পাঠান, আমি একজন ভালো মুমিন হয়ে যাব, আমি আল্লাহওয়ালা হয়ে যাব, আমি পরিপূর্ণ মুমিন হয়ে যাব। আমাকে আর একবারের জন্য পাঠান, আমি এই অপরাধগুলো আর করব না। এই কথাটা সে বলবে। এটাও আল্লাহ কোরআনে শোনালেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আরেকবার দুনিয়ায় পাঠাবেন তো? কোনো সম্ভাবনা আছে তো? তো সেদিন আপনি টের পাবেন, কিন্তু আপনার কোনো দরখাস্ত আর কবুল হবে না। আল্লাহ তাআলা তখন তাকে বলবেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। ও ফেরেশতারা, এই লোকটার ধর, খুযুহু ধর, ফাগুল্লুহু জাহান্নামে ডান্ডা বেড়ি পড়া, হ্যান্ডকাপ পড়া, পায়ের মাঝে ডান্ডা বেরি পড়া, গলার মাঝে শিকল লাগা। সুম্মাল জাহিমা সাল্লুহু, অতঃপর তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দে। নাউযুবিল্লাহ পড়েন। তার আমি 70 বছর হায়াত দিছি, 80 বছর হায়াত দিছি, 90 বছর হায়াত দিছি, 40 বছর হায়াত দিছি, এত লম্বা টাইম দিছি, তারপরও সে দুনিয়ায় ফরান নাকি টাইম পায় নাই, শিখার টাইম পায় নাই। সে আমার কাছে এখন আবার দরখাস্ত করে, আরেকবারের জন্য পাঠাও। তারে দরখাস্ত কবুল হবে না। সেদিন দরখাস্ত করে লাভ নাই। ফেরেশতারা যখন তাকে ধরে জাহান্নামের ডান্ডা বেরি পড়িয়ে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে, সে জাহান্নামে কাঁদতে কাঁদতে যাবে।
এবং জাহান্নামে গিয়ে চিৎকার দিতে থাকবে, আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ, রব্বানা আখরিজ মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। এটা কোরআনের আয়াত। আরে আখিরাত কেমন হবে, কবর কেমন হবে, হাসর কেমন হবে, মিজানের অবস্থা কেমন হবে, জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, কবরে প্রশ্ন কয়টা হবে, উত্তর কি হবে, সব আলোচনা কোরআন হাদিসে আছে কিনা, কোনটা গোপন নাকি না প্রকাশ্য। এরপরও যদি আমরা প্রস্তুতি না নেই, আল্লাহর কোনো দোষ নাই। দুনিয়ার পরীক্ষায় প্রশ্ন গোপন থাকে, পরীক্ষার্থী হলে গিয়ে প্রশ্ন দেখতে পায়, তাই সে কিছু কিছু প্রশ্ন তার চোখের সামনে পড়ে, পরীক্ষার প্রশ্নপত্রে আছে যে প্রশ্নগুলো আনকমন। এই শব্দটা শোনেন নাই? ইন্না লিল্লাহ, কথা কয় না কেন রে? প্রশ্ন আনকমন, এই শব্দটা শোনেন নাই? এর মানে কি? মানে সে যা পড়ে গেছিল তা আসে নাই, মানে এই প্রশ্ন এর কমনই পড়ে নাই। কিন্তু হাসরের ময়দানে কি কি প্রশ্ন হবে, কিভাবে ওজন হবে, কিভাবে আল্লাহ আসবেন, কিভাবে প্রশ্ন করবেন, হাসরের মাঠের অবস্থা কি, কবরে মান রাব্বুকা ওয়া মা দীনুকা, এই প্রশ্নগুলো গোপন না ওপেন? তো আনকমন কিছু আসেনি। উত্তর যদি না জানেন, আপনার মতো খারাপ ছাত্র আর নাই, ঠিক না ভাই? প্রশ্ন তো ওপেন, প্রশ্ন তো গোপন না। আল্লাহ বলছে, সে বলবে, রব্বানা আখরিজনা মিনহা, ও আমার রব, এই জাহান্নাম থেকে আমাকে বের করে নাও, আমার সহ্য হচ্ছে না। প্রথম দরখাস্ত, দুনিয়া একবার পাঠাও। আল্লাহ বলবে না। এবার জাহান্নামে যায় বলবে, জাহান্নাম থেকে বের করো, ফাইন উদনা ফাইন্না যালিমুন। আমি দুনিয়ায় যেতে চাই আল্লাহ, জাহান্নাম থেকে আমারে বের করে দুনিয়ায় পাঠাও। আমি ওয়াদা দিচ্ছি, দুনিয়ায় গিয়ে আগের মতো অপরাধ করব না, যে 5টা অপরাধ করলে আমল কবুল হয় না, আমি এর দ্বারে কাছে যাব না। ফাইন উদনা, যদি এই অপরাধগুলো আমি আবার করি, ফাইন্না যালিমুন, তাহলে আমি জালেম, আমার যা মনে তা শাস্তি দিও, তবে আপাতত আমার একটু বের করো। এ চিৎকার দিয়া কোনো লাভ আছে নাকি? মরার পর কাইন্দা লাভ নাই। আর তাহলে যত কান্দা, কখন কাঁদা উচিত? মরার আজকে। আজকে আল্লাহর সামনে গিয়ে টের পাইয়া লাভ নাই, টের আজকে পাওয়া দরকার, কোন অপরাধে আমল কবুল হয় না। আমি বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নিজেকে খুঁজবেন। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলছেন, সেই তো চালাক সচেতন যে নিজের দোষ খোঁজে, আত্মসমালোচনা করে। আমরা নিজের দোষ বেশি খুঁজি না মানুষের দোষ খুঁজি? হ্যাঁ, কি করতেছ? শব্দ হোক আর যা হোক, আমি গেম অস্থির হয়ে যাচ্ছি ভাই। আমার দিকে ফিরে আসি। বক্তা বাঁচলেও না বক্তৃতা, ঠিক না ভাই? জি বাঁচলে জামাই, পোলা বাঁচলে কামাই। বক্তা আগে বাঁচন লাগবে, যেই গরম, সুবহানাল্লাহ। আওয়াজ যতটুকু হচ্ছে চলে তো নাকি? চলে, থাক ভাই, ডিস্টার্ব করো না। কি জানি বলছিলাম? আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে পাঠাও। তাফসীরে আসছে 40 বছর একাধারে কেঁদে কেঁদে এই দরখাস্তটাই করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ তাআলা 40 বছরে তার সাথে একটা কথা বলবেন না, হ্যাঁও বলবে না, নাও বলবে না। 40 বছর যাওয়ার পর আল্লাহ তাআলা আবার বলবেন, কালাকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। 40 বছর যাওয়ার পর আল্লাহ জবাব দেবেন, জবাবটা হলো, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, তোর সাথে আমার কোনো কথা নাই। তুই আমার সাথে কথাই বলবি না, তোর সাথে কোনো কথাই নাই। অথচ যদি আমরা দুনিয়াতে একটু টের পাই যে আমরা আসলে অপরাধী, আর আমরা আমাদের চোখ থেকে আল্লাহর কাছে কেঁদে এক ফোঁটা পানি বের করতে পারি, আল্লাহ শুধু গুনাহই মাফ করেন না, মুমিনের চোখের পানির বদৌলতে আল্লাহ জাহান্নাম হারাম বানায়া দেয়। জাহান্নাম হারাম বানায়।
قال النبي صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع ولو كان مثل راس الذباب من خشية الله حتى يصيب حر وجهه إلا حرم الله عليه النار নবীজি বলছেন মুমিন যখন আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে তার চোখ থেকে যদি মাছির মাথা পরিমাণ পানি বের হয় ওই চোখ থেকে ছোট্ট পানির ফোঁটা গালে আসার সাথে সাথে আল্লাহ জাহান্নাম হারাম বানায়া দেয়। আপনি আর আমি যদি আকাশ পরিমাণ গুনাহ করি, আকাশ পরিমাণ গুনাহ, ওই পরিমাণ গুনাহ করার পর যদি তওবা করেন আল্লাহ তাআলা সবটা মাফ করে দেন 1 সেকেন্ডের ভিতরে। যদি আপনি তওবা করেন, যদি আপনি ক্ষমা চান, তাহলে আমরা যে 5টি অপরাধে মানুষের আমল কবুল হয় না, আমি বলবো 1 2 3 4 5, আর আপনি শুনে যদি দেখেন যে এখানে আপনারও একটা কমন করে গেছে, যে আপনি এই অপরাধের সাথে আছেন, তাহলে তওবা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে ফিরে আসবেন, ওই অপরাধটা ছেড়ে দেবেন। প্রিয় ভাইরা, যদি আপনি ওই অপরাধ ছেড়ে দিয়ে ক্ষমা চান, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, নবীজি বলছেন তওবাকারীকে আল্লাহ এমন ভাবে ক্ষমা করে যেন সে গুনাহ করেই নাই। এই তাহলে পেন এখানে আনতে হবে, এইদিকে দিতে। হ্যাঁ, দেরি করো না। জি, মহিলা প্যান্ডেল ভরে গেছে। এখন মহিলারা, মা বোনেরা, আপনাদের ওখানে যদি বসার জায়গা না থাকে তাহলে মেহেরবানি করে একটু একটু কষ্ট করে সামনের দিকে আগান। সামনের দিকে আগাইয়া অন্য দিনী বোনদেরকে বসতে দেন। মাশাআল্লাহ, তাহলে বোঝা গেল পুরুষের চেয়ে মহিলারা আগাইয়া আছে। এটা ভালো লক্ষণ, এটা ভালো লক্ষণ। বাংলাদেশে যে ইসলামের উত্থান হতে যাচ্ছে, এটা আমরা 4টা ইউনিভার্সিটির নির্বাচনের মাধ্যমে টের পাইছি। ডাকসু, জাকসু, রাকসু, শুনছেন তো? ওখানে বাংলাদেশে এবার ইসলামের পক্ষে মেয়েরাই সবচেয়ে বেশি ভোট দিচ্ছে। মেয়ে হলগুলাতে এবার ইসলামের পক্ষে ভোট বেশি আসছে, এটা ভালো লক্ষণ। আজকের মাহফিলও পুরুষের প্যান্ডেলও ভরছে আলহামদুলিল্লাহ। তবে এখানে এখনো কিছু জায়গা ফাঁকা আছে, মাঝে মাঝে বসা যাবে, কিন্তু মা বোনদের প্যান্ডেল নাকি আরো বেশি ভরছে। আল্লাহ আমাদের এই বোনদেরকে, মাদেরকে হযরত ফাতেমার মতো ঈমান আমলওয়ালা বানাইয়া দাও, বলেন আমিন। আমার বন্ধুগণ, আসুন, বলছিলাম 5টি অপরাধে আল্লাহ তাআলা আমলগুলো কবুল করেন না, তার মাঝে 3টি অপরাধে ঈমান আমল 2টি চলে যায়, আর 2টি অপরাধে ঈমান থাকে, আমল চলে যায়। মোট অপরাধ হলো 5টা। 3টার কারণে ঈমানও শেষ, আমলও শেষ। আমও নাই, সালা সুদ্ধা নাই। এই হলো প্রথম 3টা। ঈমানও শেষ, আমলও শেষ। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। যদি ঈমান থাকে আমলের দাম আছে, যার ঈমান নাই আমলের কোনো দাম নাই। মুমিন যে কোনো আমল করুক, নেক আমল, সওয়াব হয় কমপক্ষে 10 গুণ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এটা কোরআনের ঘোষণা। আল্লাহ বলে, আমার যে মুমিন বান্দা নেক আমল করলো, তার আমল নামায় কমপক্ষে 10 গুণ লিখে দেয়া হবে। ঈমান হলো 1 তুল্য, নেক আমল 0 তুল্য। এবার আপনারা একটু জবাব দিন, 1-এর ডানে একটা 0 দিলে কত? 2টা, 3টা দিলে। এবার দিতে থাকেন, আমল বাড়তে থাকবে, কিন্তু 1 যদি মুছে দেন, 0-এর দাম কত? সাথে সাথে শেষ। দুনিয়ায় মানুষ এমন কিছু বদ আমল করে, অপরাধ করে, যে অপরাধের কারণে মানুষের ঈমানটাই শেষ হয়ে যায়। এমন অপরাধ হলো 3টা। ওই অপরাধ করলে ঈমান যখন শেষ, আমলও সাথে সাথেই
শেষ। আর শেষে বলবো আরো দুইটা অপরাধ আছে, যে অপরাধগুলোর কারণে ঈমান যায় না, তবে আমল কবুল হওয়া আপাতত বন্ধ। মাঝে মাঝে দেখবেন সরকারি কিছু অফিসার আসে বিভিন্ন স্কুল কলেজে অডিট করার জন্য। আমরা যারা মাদ্রাসায় পড়াই, আমিও একটা এমপিও ভুক্ত মাদ্রাসার মুহাদ্দিস, আপনারাও এখানে অনেক শিক্ষক আছেন। আমাদের প্রতিষ্ঠানে মাঝে মাঝে মিনিস্ট্রি অডিট হয়। এই অডিট যখন ঘোষণা হয় তখন প্রিন্সিপাল সাহেবের ঘুম হারাম হয়ে যায়। শিক্ষকদেরকে নিয়ে মিটিংয়ে বসে বলে যে ভাই তাড়াতাড়ি আসেন, এই অডিটটা এতটা জঘন্য, এই অডিটের রিপোর্ট যদি খারাপ হয় তাহলে বেতন বন্ধ হয়, মাদ্রাসার মঞ্জুরি চলে যায় স্কুলের, এবং কিছু কিছু অপরাধে প্রিন্সিপালের জেলও হতে পারে। অডিটটা খুব জটিল। প্রিন্সিপালের জেল হয় নাই, জরিমানা হয় নাই, তবে মাদ্রাসার কিছু মেজর প্রবলেমের কারণে, স্কুলের কিছু মেজর প্রবলেমের কারণে রিপোর্ট করছে তার এমপিও বন্ধ, 3 মাসের জন্য 2 মাসের জন্য বেতন অফ। যারা শিক্ষিত মানুষ আছেন জানেন, তারা বলুন তো বেতন অফ এই কথার অর্থ কি মাদ্রাসাও বন্ধ? শিক্ষকরা বাড়িতে ঘুমাই রয়েছে, চাকরি চলমান, কিন্তু বেতন বন্ধ। আবার যখন তারা যথাযথ জবাব দিতে পারবে, ওই রিপোর্টটা উইথড্র করবে, তখন বেতনটা আবার চালু হবে। শেষ দুটা অপরাধ আছে, যে দুটা অপরাধ করলে আমল চলমান আছে কিন্তু আমল কবুল হওয়া বন্ধ, ঈমানটা যাবে না। তো আমল যদি কবুল না হয়, আমল কইরা লাভটা কি? হাসরের ময়দানে গিয়ে দেখবে লোকটা নামাজি ছিল কিন্তু নামাজ নাই, রোজা হজ যাকাত কিছু আমল নামায় নাই। আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ কেন? আল্লাহ বলবে প্রথম অপরাধ কুফর, তোমার আমল নামায় কুফর ছিল। দ্বিতীয় অপরাধ শিরিক, তুমি শিরিক করেছিলে। তৃতীয় অপরাধের নাম নেফাক ইতিকাদি, তুমি এটা করেছিলে। এই 3টা করলে, কুফর করলে ঈমান শেষ, শিরিক করলে ঈমান শেষ, নেফাক ইতিকাদি করলে ঈমান শেষ। যার ঈমান নাই তার আমলও নাই। 4 নাম্বার হলো হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ। 5 নাম্বার হলো বেদাতের সাথে জড়িত হলেও আমল কবুল হওয়া বন্ধ। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে কিনা? জুমার নামাজও পড়ে আবার পীরের পায়ে সেজদাও মারে, মাজারে সেজদা দেয়। যারা অন্য মানুষের পায়ে সেজদা দেয়, ওই লোকটার ঈমান আছে না গেছে? মাজারে সেজদা দেয়া শিরিক, সেজদার মালিক শুধু কে? এখন যারা পীরের পায়ে সেজদা দেয় তারা মুমিন না মুশরিক? এখন শিরিক করলে সাথে সাথে ঈমান শেষ। কুফরি করছে মানুষ। যারা কাফের তারাও ভালো আমল করে, যারা মুশরিক তারাও ভালো আমল করে। যেমন কাদিয়ানি কাফের, কাদিয়ানি তাদের ব্যাপারে আলেমদের ফতুয়া কি তারা মুমিন না কাফের? তাদের মাঝে নামাজি নাই, কাদিয়ানিদের মসজিদ নাই, আজানে কামত দেয় না, কিন্তু কাফের হলে নামাজ পড়া লাভটা কি? কুফরি করার সাথে সাথে ঈমান শেষ। আপনাদের পাশের বাজারে হিন্দু দোকানদার যদি থাকে, হিন্দু দোকানদারের দোকানে যদি কোনো ভিক্ষুক যায়, সে কি ভিক্ষা দেয় না? 10 টাকা ভিক্ষা দিল, আমল নামায় সওয়াব যোগ হয়েছে কয়টা? তো ভিক্ষা দিলে না সওয়াব হয়? এর সওয়াব কই? আসলে ঈমান যদি না থাকে, তুমি আমল করো কিন্তু যোগ হওয়ার জায়গাটা তো নেই। আপনাদের এলাকা কি ব্যাংক আসেনি? বিভিন্ন ব্যাংক আছে। আপনার পরিচিত একজন এই গ্রামেরই ব্যাংকের ম্যানেজার, পাশে বাজারে ব্যাংক আছে ধরেন। তা আপনি 1 লাখ টাকা নিলেন, নিয়ে ম্যানেজার সাহেবের টেবিলে রেখে বলেন, ম্যানেজার সাহেব এই 1 লাখ টাকা একটু আমার অ্যাকাউন্টে আপনি জমা দিয়ে দেন। এটা কই আপনি চলে আসছেন?
ম্যানেজার সাহেব বিকাল বেলায় আপনারে ফোন দিছে, দিয়া বললো ভাই টাকা যে 1 লাখ দিয়ে গেলেন, এখন জমা দিতাম অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট নাম্বার কত? আপনি কোন অ্যাকাউন্ট তো খুলি নাই। তো ম্যানেজার কব তো অ্যাকাউন্ট না খুললে জমাটা দিমু কই? টাকা কিন্তু দিছেন 1 লাখ, কিন্তু জমা দেওয়ার নাম্বার তো নাই, অ্যাকাউন্ট তো খোলেন নাই। যারা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, ইমান নামক অ্যাকাউন্ট নাই, আর ইমান হলো 1, আমল হলো 0। যদি 1 না থাকে, 0 বসায়া কোনো লাভ নেই। মাদার তেরেসার নাম শুনছেন? ভালো মানুষ ছিলেন ব্যক্তিগত জীবনে, খ্রিস্টান ছিলেন, বিয়েটাও করেন নাই মাদার তেরেসা। উনি ইউরোপের নাগরিক ছিলেন, বসবাস করতেন ভারতে। ডজন ডজন ইয়াতিমখানার তিনি ওনার ছিলেন। শত শত পথ শিশু ইয়াতিমকে লালন পালন করছেন মায়ের ভালোবাসা দিয়ে। কর্মের স্বীকৃতি স্বরূপ উনাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছিল। ওই প্রাইজের পুরাটা টাকা ইয়াতিমখানায় দিয়ে দিছে। আপনাদের কাছে জানতে চাই, ইয়াতিম পালন করার মাঝে সওয়াব আছে না নাই? নবীজি তো বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাম। আমি এবং ইয়াতিমের লালন পালনকারী পাশাপাশি জান্নাতে থাকবো। ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, রাসূলুল্লাহ বলছেন তার হাত যতগুলো চুলের উপর দিয়া যাবে, তার হাতের নিচ দিয়া যতগুলো চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ গণিত সওয়াব আমল নামায় লিখে দেয়। কত সওয়াব ইয়াতিম লালন পালন করার মাঝে। কিন্তু মাদার তেরেসার আমল নামার খবর কি? وقالت النصارى المسيح ابن الله। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, যারা খ্রিস্টান তারা মুশরিক, কারণ তারা ঈসাকে আল্লাহর ছেলে বলে। আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কিন্তু ওরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তাদের ঈমান শেষ। আমার দোস্ত, আপনার পাশের বাড়ির হিন্দু মিয়া ভিক্ষা দিল, দোকানদার ভিক্ষা দিল ভিক্ষুককে, কিন্তু সওয়াব তো নাই, কারণ সে লাত চাপনা এলা ওদের বংশধর পরবর্তী প্রজন্ম লক্ষ্মী দুর্গারে পূজা করে, দেবতা বলে, ওদের কাছে মাথা নত করে, ওদেরকে রব মানে। এজন্য তাদের আমল নামে কোনো সওয়াব যোগ হবে না, একবারে খালি। আমার বন্ধু, এখন যে কুফর করলে ঈমান যায়, কাদিয়ানি কুফর করলে ঈমান শেষ। নামাজ রোজা করে আর লাভ কি? পীরের পায়ে সেজদা দিল, ঈমান শেষ, মুশরিক। নামাজ রোজা করে লাভ কি? আমার প্রিয় ভাই আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির হাতে হাত রেখে কালেমা পড়েছিল, কিন্তু সে কি মুমিন না মুনাফিক? ঈমান ছিল না কি ছিল না? তার অবস্থান জাহান্নামে না জান্নাতে? জাহান্নামের মাঝখানে না সবার নিচে? তাহলে কি বোঝা গেল? নবীর হাতে কালেমা পড়লো কিন্তু মুনাফিক, তাই কোনো লাভ হলো না। প্রিয় ভাইরা, এই ভাষা আলোচনা শুনলে হবে না, একটু গভীরে যেতে হবে। কারণ আপনি কাদিয়ানির বিরুদ্ধে আমি ওয়াজ করলে আপনি মনে করবেন যে হেতে কাফের, আমার কি, আমি তো ঈমানদার। কিন্তু প্রশ্ন হলো, কাদিয়ানি যে কুফরি করলো, তার কুফর যে কারণে, এমন কোন কারণ যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আপনার ঈমান থাকবে না তার মতো? তার মতো হবে। কুফর কি? যেটা কাদিয়ানি করলো সেটা কি জিনিস? কুফর হলো দিদ্দুল ঈমান, ঈমানের বিপরীত। আল কুফরু নাকিদুল ঈমান, কুফর হলো ঈমান ধ্বংসকারী। এখন ঈমান কি? ঈমান না বুঝলে কুফর বুঝবেন কেমনে? ঈমান হলো তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জা বিহি মিন ইনদিল্লাহ।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে ওহী নিয়ে আসছে, কিতাব নিয়ে আসছে, এটার উপরে পরিপূর্ণ বিশ্বাস করার নাম হলো ঈমান। এর সাথে সামান্য উল্টাপাল্টা করার নাম হলো কুফর। এই কোরআনে যা আছে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, এই সবটাকে একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। যদি এর ভিতরে যা আছে কেউ একটাও স্বীকার করে, তার ঈমান শেষ। অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল, 10-এর মাঝে কত পাবেন? তো বাকি 9টা যে ঠিক হয়েছিল, লাভ নাই, এটা অঙ্কের নিয়ম। যে লেখে নাই সে জিরো, যে 10 লাইনে 9 লাইন ঠিক লিখছে, 1 লাইন ভুল লিখছে, সেও জিরো। যে 5 লাইন ঠিক লিখছে, 5 লাইন ভুল লিখছে, সেও জিরো। নাম্বার পেতে হলে একটা ভুলও করা যাবে না। এখন কাদিয়ানীরা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, তাই তাদের ঈমানটা শেষ। এত বড় বেলুন দীর্ঘক্ষণ লাগাইয়া হাওয়া ঢুকাইছেন, গ্যাস ঢুকাইছেন। এখন এই বেলুনটা ছিদ্র 5টা করলে যে কথা, একটা করলে সে কথা। কাদিয়ানী কুফরি করলো, প্রিয় নবীকে শেষ নবী মানল না। অথচ আল্লাহ তাআলা 1450 বছর আগে কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী মুহাম্মদ শেষ নবী। 1835 সালে ভারতের পাঞ্জাবে একটা লোক হঠাৎ করে কাদিয়ান নামক, ভারতের কাদিয়ান নামক এলাকায় একটা মানুষের জন্ম হলো। সে যৌবনকালে সেই হঠাৎ করে দাস ঘোষণা করলো সে নাকি আল্লাহর নবী। এটার নাম ছিল গোলাম আহমদ, এলাকার নাম কাদিয়ান। যেই মাত্র লোকটা নিজেকে আল্লাহর নবী দাবি করলো, 1400 বছর আগে নাজিল হওয়া কোরআনের ওই অংশের সাথে সংঘর্ষ লাগাইয়া দিল। কোরআনে আছে মুহাম্মদ শেষ নবী, এই শব্দ দ্বারা বোঝা যায় আর নতুন কোন নবী আসার সুযোগ নাই। তো সে কয় নবী, আলেমরা বলল তুমি কাফের। কিছু লোক তাকে নবী মেনেও নিল, কিছু লোক তাকে নবী মেনেও নিল। কারণ বাংলাদেশ এমন এক জায়গা, আমাদের উপমহাদেশ বিশেষ করে শিরকের আড্ডাখানা, এখানে ল্যাংটা ফিরেরও মুরিদ পাওয়া যায়, ঠিক না? আশ্চর্যের দেশ আরব বিশ্ব, আলহামদুলিল্লাহ, এত শিরিক ফিরিক নাই। এই আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ইরাকের কিছু অঞ্চল, ইরানের কিছু অঞ্চল, এখানে ল্যাংটা ফিরও আছে, যার গায়ে কাফরই নাই, হেও নাকি বিশ্বাস। এবং এই জাতীয় ল্যাংটা লোক মারা গেলে মাজার বানায়, এমন কিছু মাজার বাংলাদেশে আছে, লেখা আছে ল্যাংটা ফিরের তাকিয়া, ল্যাংটা ফিরের মাজার। আরে মুসলমান, যেখানে সেখানে ঈমান হারাচ্ছে। আমি আশ্চর্য। ওই গোলাম আহমদ কাদিয়ান 1835-এ জন্ম নিল। আজ থেকে 250 বছরের কম বেশি আগে সে হঠাৎ নিজেকে নবী দাবি করলো, আর লোকেরা নবী মানলো কিছু লোক। ওলামাদের ফতুয়া, যারাই তাকে নবী মনে করে সবগুলো কি কাফের। এখন প্রশ্ন হলো, কাদিয়ানীরা যে নামাজ রোজা করে, তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে, ওই কালেমার কি হবে? কাদিয়ানীদের মসজিদের মুয়াজ্জিন আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন এই কালেমা আযান দেওয়ার পরও আমাদের ফতুয়া সে কাফের। কারণ তুমি কালেমা যতই পড়ো, কোরআনের কোনো বিধান অস্বীকার করলে কালেমার কোনো মূল্য আর নেই। কাদিয়ানী কাফের হয়ে গেল। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, তারা আল্লাহর কয়টা আইনের সাথে দ্বন্দ্ব করছে? জোরে বলেন না, কয়টা? ইবলিস শয়তান, সে মুমিন না কাফের? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে আল্লাহ নিজে কাফের ঘোষণা করলেন। এবার বলুন তো, যারা জানেন ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? কয়টা? আদমরে সেজদা করো, সে কি কইছিল? আবা অস্বীকারী, ওয়াস্তাকবারা অহংকার করছে, ওয়া কানা মিনাল কাফিরিন কাফের হয়ে গেছে।
কাদিয়ানি একটা মানলো না, তারা কাফের। ইবলিস আল্লাহর একটা আইন মানলো না, সেও কাফের। এখন চোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে কিনা? 54 বছরে কয়দিন কাটছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, সূরা নূরে আছে না নাই? বাংলাদেশে জেনা বেবিচার নাই, 100 বেত লাগাইছে কোন আদালত? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আদেশ হাদিসে আছে না নাই? বাংলাদেশে মাদক আছে কিনা? 80 বেত লাগাইছেন কয়দিন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনে আছে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আরে কায়তে আছে লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা আমার না আল্লাহর। তাহলে জোরে জোরে বলুন তো, সৃষ্টিকার, আইন চলবে কার? 54 বছরে আল্লাহর আইন চলছে বাংলাদেশে, না মানুষের আইন? তো শয়তান মানে নাই আল্লাহর কয়টা আইন? বাংলাদেশের লোকে মানে না কয়টা? তো ফতুয়া শুধু ওই দিকে যাইব বুঝি। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি 1450 বছর আগে বলছেন, এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একটারও ঈমান থাকবে না। কেমনে থাকবে ঈমান? কয়দিন আগে আমাদের এক বড় নেতা, উনি টেলিভিশন সাংবাদিকদের সাথে আলাপকালে বলছে, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলছেনি? এই জয়পুরহাটের ভাইয়েরা শুনছেননি আপনারা? আচ্ছা, শরিয়া আইন না মানলে ঈমান থাকে? তো কি কইল এটা? কি কইল? ও দোস্ত, শরীয়ত মানে তো হলো ইসলাম। শয়তান একটা অপরাধ করলো, একটা মানলো না, তার ঈমান শেষ। অথচ শয়তান সে অপরাধ করার আগে কাফের ছিল না, মুমিন। সে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের উস্তাদ ছিল। কোন মুফাসসির শয়তানের আমল নিয়ে আলোচনা করতে গিয়ে লিখেছেন, জমিনে এক বিগত জায়গা পাওয়া যাবে না যেখানে শয়তানের সেজদা পড়ে নাই। সে এত বড় ইবাদতকারী ছিল, কিন্তু আল্লাহর একটা আইন মানে নাই, কাফের হয়ে গেল। আর আমাদের নেতা কয় পুরা শরীয়তে নাকি বিশ্বাস করে না। এমনই হবে দোস্ত, নবীজি এটা বলেছেন, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে, সূর্য ডুবে গেলে আধার যেমন চারিদিক থেকে দিয়ে আসে, দুনিয়ার চারিদিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কত কুফরি চলছে। একটা চরম কুফরির নাম হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। এই কুফরির কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ নামাজির ঈমান শেষ। Secularism. They believe religion should not be involved with any ordinary and social activities of a country. Secularism একটা বিশ্বাসের নাম, যে বিশ্বাসের সূত্র হচ্ছে ধর্ম রাষ্ট্রের কোনো ব্যাপারে নাক গলাবে না। নাউজুবিল্লাহ পড়বেন না ভাইরা আমার। Religion should not be involved. কুফর নিয়ে আমি বই লিখেছি, আমার লেখা মোট 8টা বই আছে আলহামদুলিল্লাহ। তার মাঝে একটার নাম ঈমান, কুফর ও নিফাক। সেকুলারিজম নিয়ে আমি বইটি লিখেছি। বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি ছোট ছোট করে। আপনি চিনেন না, আপনি জানেন না, কিন্তু আপনি করছেন। না বুঝে বিষ খাইলে সমস্যা আছে কিনা? যে যাই না খায় হেও মরে, যে না বুঝা খায় সেও মরে। এটাই বিষের নিয়ম, খাইলে মরবা। এই যে বিদ্যুতে হাত দিলে মানুষ শক খায়,
কেউ যদি এটা না বুঝে হাত দেয় তার কিছু হবে না, রেজাল্ট সমান। সেকুলারিজম ইজ দ্য বিলিফ, এটা বিশ্বাসের নাম। দিস ইজ ফেইথ। যে ধর্ম ধর্মের জায়গায় থাকবে, মসজিদে থাকবে, শুধু মাদ্রাসায় থাকবে, should not be involved in ordinary and social activities। সামাজিক কোনো কাজে ধর্ম নাক গলাবে না, অন্য কোনো কাজে ধর্ম চলবে না, ধর্ম মসজিদের ভিতরে থাকবে। অথচ আল্লাহর কোরআন আমাদেরকে বলেছে উদখুলু ফিস সিলমি কাফা, মুসলিম থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। আমরা যখন টয়লেটে ঢুকবো সেখানে ঢুকতে ধর্মের কোনো বিধান আছে কিনা? কোন পা দিয়ে ঢুকি? নির্দিষ্ট দোয়া আছে কিনা? আমরা যখন মসজিদে যাই মন মতো ঢুকি না ডান পা দেই? ঢুকতে দোয়া আছে কিনা? ঘুমানোর সময় দোয়া আছে, ঘুমানোর নিয়ম আছে, খাওয়ার নিয়ম আছে, থুতু ফেলার নিয়ম আছে, বিবাহ শাদীর নিয়ম আছে, ব্যবসার নিয়ম আছে, অর্থনীতির নিয়ম আছে, রাজনীতির নিয়ম আছে। কোনটা না ইসলাম? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম সম্পূর্ণ জীবন ব্যবস্থার নাম। জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ ভবন, এভরি মোমেন্ট, এভরি হোয়ার আমরা থাকবো যেখানে ইসলাম থাকতেই হবে সেখানে। আমি সৌদি আরবে কিছু সেলুন দেখেছি, যে সেলুনের মাঝে আরবিতে লেখা আছে এখানে দাড়ি শেভ করা হয় না। সবগুলাতে না, দুই একটা আমার চোখে পড়েছে। আমি খুব খুশি হয়েছি দেখে, মনে মনে দোয়া করছি, আল্লাহ আমার এই ভাইয়ের তুমি জীবিকায় বারাকা দাও। সে নবীর সুন্নাহকে শ্রদ্ধা করে, এই জন্য সে লিখে দিয়েছে আমি যেমন দাড়ি কাটি না, যে দাড়ি কাটতে আসবে তার দাড়িও কাটবো না। সে ব্যবসা গিয়ে ইসলাম বলে নাই। সবাই দুধে পানি মিশায় কিন্তু একজন মিশায় না। সবাই ওজনে কম দেয়, একজন কম দেয় না। আপনি সব জায়গায় খারাপ মানুষ পাবেন, তো দু চারজন ভালো মানুষ এখনো আছে, থাকাতে আসমান জমিনটা এখনো টিকে আছে। তবে ভালো মানুষের সংখ্যা একটু কমে গেছে। কে কোথায় যা আপনি দেখা দরকার নাই, কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে জান্নাতের পথে কেউ না যাক, আমি একা হলেও যাব, আমি থামবো না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের পথে, জান্নাতের পথে প্রতিযোগিতা করো, মুসাবাকা করো। প্রতিযোগিতা শব্দটা কি চমৎকার! প্রতিযোগিতা করে দৌড়াও। সাধারণ দৌড় আর প্রতিযোগিতার দৌড় কিন্তু একরকম হয় না। সাধারণ দৌড় তো সকালবেলা আমাদের যাদের ডায়াবেটিক আছে আমরা কিছু দৌড়াদৌড়ি করি না, কিন্তু আমরা কার আগে কে যাবো এই চিন্তা থাকে না। আমার চিন্তা থাকে যে আমি একটু ঘাম টাম বাইর করে দৌড়াইয়া মরাইয়া 15 মিনিট গড়ির দিকে চাইছে 20 মিনিট দৌড়াম, কিন্তু ওই যে আমার পাশ দিয়ে একজন দৌড় মারছে আমি হের আগে যাবো এই চিন্তা থাকে। কিন্তু যারা প্রতিযোগিতা করে চিন্তা হলো আমি 1 নম্বরে। আল্লাহ শব্দটাই ফাস্তাবিকুল খায়রাত। মসজিদের জন্য আপনি 10,000 দিচ্ছেন, আমি 15,000 দেব, ঠিক না? আমার বউ তাহাজ্জুদ পড়ে 6 রাকাত, রাতে 10 রাকাত, আমি 8 রাকাত, আমি 12 রাকাত করব। সেই আমি 20 রোজা রাখা, আমি সোমবার বৃহস্পতিবারও রাখবো। প্রতিযোগিতা করো। ছোটকালে আমরা স্কুলে মাদ্রাসায় যখন পড়ছি, ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে কিছু খেলাধুলা হয় না? জানুয়ারি মাসে খেলাধুলা হয়, তো সেখানে দৌড় প্রতিযোগিতা হতো। প্রাইমারিতে যখন পড়ছি, তো আমাদের যিনি গেম টিচার ছিলেন, দৌড় প্রতিযোগিতায় উনি বাঁশি ব্যবহার করতেন, ফু ফু করে। তো 5 জন দৌড় মারছে, বিশাল দৌড়, 100 মিটার 200 মিটার দৌড়। দেখলাম যে 500 জন পা এভাবে একটা খাড়া করাই আর একটা মাটি শোয়া এমনি, আর স্যার যেই মাত্র ফু দেবে মারবে দৌড়। 5 জনের অন্তর একটাই চিন্তা, আমাকে 1 নাম্বার। জান্নাতের ব্যাপারে কই চিন্তা রাখো, কে জান্নাতে গেল আর না গেল, আমাকে আল্লাহর জান্নাতে যেতেই হবে। এখন যখন স্যার ফু দিল তার বাঁশির মাঝে, তখন 5 জন দৌড় মারলো। একটু যাওয়ার পর একজন কাইত হইয়া পড়ে গেল। বলুন তো বাকি 4 জন তার সাথে দাঁড়াইয়া যাবে না তারা দৌড়াবে? একটু পরে আরেকজন পড়ে গেল, বাকি 3 জন থামবে না দৌড়াবে?
একটু পর আরেকজন থেমে গেল, বাকি দুইজন থামবে না, দৌড়াবে। একটু পর যদি আরেকজনও পড়ে যায়, ওই একজন কি থেমে যাবে? সে বলবে কে থামলো আর কে গেল এটা আমার দেখার বিষয় না, বরং যারা দৌড়ায় তারা পিছনেও ফিরে তাকায় না। আমাকে একা হলো যেতে হবে। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন যে বাঘের গতির চেয়েও হরিণের গতি বেশি। জানেন তো এটা? একটা সবল বাঘ, একটা সবল হরিণ একসাথে দৌড় দিলে হরিণ আগে চলে যাবে, তার গতি বেশি। এরপরও কিন্তু বাঘের হাতে হরিণ ধরা পড়ে। এর কারণ হিসাবে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সে দৌড়াই আবার পিছের দিকে যায়। এই যে সে পিছের দিকে তাকালো, এই চান্সে বাঘের গতি আবার আর তাকে হার মানাইয়া দেয়। কিন্তু বাঘ যখন হরিণরে দৌড়ায় তখন কি পিছের দিকে চায়? এর লক্ষ্য থাকে সামনে, রে আমার দরণ লাগবে। আল্লাহর জান্নাতে যাওয়ার পথে আমরা পিছনে তাকাবো না, বরং কেউ যদি যেতে রাজি না হয় একা হলো যাওয়া লাগবে। আল্লাহর জান্নাতের প্রয়োজনে যদি শাহাদাত বরণ করা লাগে, শহীদ হতে রাজি হওয়া লাগে। আমার প্রিয় ভাইয়েরা, এখন আল্লাহ তাআলা বললেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি ছাড়া কারো হুকুম চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আমরা 54 বছর বাংলাদেশ আল্লাহর আইনে কয়দিন চালাইছি? একদিনও চালাইলাম না। দেশে মুসলমান নাই 92% নাকি? শুধু বাড়তাছে। আগে ছিল 90%, প্রথম ছিল নাকি 85%, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে আগে ছিল 90। এই যে গতবার আদমশুমারি হলো না, এটাতে নাকি 2% আরো বাড়ছে। আমি হাদিসের সাথে মিলাইলে দেখেছি মিলে না। হাদিসে আসছে কিয়ামত যত ঘনাবে ঈমানদার তত কমবে, কমতে কমতে একটা সময় আসবে জমিনে একজন মুমিনও আর থাকবে না। তখন আল্লাহ একবারে এক আসার মাইরা কিয়ামত বানাবে। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله আল্লাহ আল্লাহ বলার মতো যদি একজনও জমিনে থাকে কিয়ামত হবে না। এবার আপনারা বলুন তো, কিয়ামত কি হবে না হবে না? তাহলে হাদিস দ্বারা বোঝা যায় যখন কিয়ামত হবে ঈমানদার আর সব মরে যাবে। এখন প্রতিদিন তো ঈমানদার কমতে কমতে না একবারে কমবে, কিন্তু বাংলাদেশে প্রতি বছর বাড়তেছে। কি খুশি, সুবহানাল্লাহ কইলেন। দোস্ত শোনেন, যখন দেশটা স্বাধীন হয় 1971 সনে, তখন মানুষ ছিল 7.5 কোটি বাংলাদেশে, নাকি? তার মাঝে ধরেন 50,000 হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে 7 কোটি মুসলমান। এখন 2025, এখন মানুষ হয়ে গেছে প্রায় 20 কোটি। তার মাঝে 2 কোটি যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, তাহলে 18 কোটি মুসলমান। তাহলে মুসলমান কি কমছে না বাড়ছে? আচ্ছা, 2030 কি সংখ্যা এটাই থাকবে না আরো বাড়বো? তো আমরা যেভাবে বাড়তাছি, একজন মুমিন থাকলেও কিয়ামত হবে না। তাহলে বাংলাদেশের ঠেলায় তো কিয়ামত বন্ধ। কি তাহলে দুনিয়া মস্ত বড়, খাও দাও চলে আসে। আসলে কি তাই এত মুসলমান বাড়তেছে? আরে ভাই, এগুলো ভোটার লিস্টের মুসলমান। আমি তো বলে থাকি এটা আদমশুমারির মুসলমান, ভোটার লিস্টের মুসলমান। এই যে আমার হাতে কাগজ, এখানে যদি আমি কলম দিয়ে লিখি পোয়াকার বা নরসিকান্নি, কি হবে? উচ্চারণ করেন না, কাগজটা ভিজবে। যদি লিখি সরাইয়া গরু সুগার গুদন্তন্ন, উচ্চারণ কি হবে? কাগজটা পুড়বে। কারণ হলো বাস্তবে পানিও নাই, আগুনও নাই, লিখাই আছে বাস্তবে নাই। যদি বাস্তবে পানি থাকতো কাগজটা ভিজে যেত, বাস্তবে আগুন হতো কাগজটা পুড়ে যেত। 92% মুসলমান লাগে না, যদি বাস্তব মুসলমান 51% থাকতো, কত আগে ইসলাম কায়েম হয়ে যেত। ভোটার লিস্টে মুসলমান দিয়া কোনো লাভ নাই। কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই।
হাশরের ময়দান আল্লাহ তাআলা যাদের ঈমান নাই তাদেরকে আল্লাহর জান্নাতে ঢুকতে দেবেন না। এজন্য তিনি জান্নাতে যাওয়ার আগে ঘোষণা করবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার গোলামের কাতারে দাঁড়াও, তারপরে জান্নাতে যাও। গোলামের কাতারে দাঁড়ানোর পরে এবার আল্লাহ তাআলা বলবেন জান্নাতে ঢোকো। জান্নাত হাশরের মাঠে নেই, এটা আছে হাশরের মাঠের বাহিরে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, অনতি দূরে। ওটাতে যাওয়ার জন্য আল্লাহ একটা ব্রিজ দেবে, ওই ব্রিজটাকে বাংলাদেশে বলা হয় ফুলসিরাত। হাদিসে আছে আসসিরাত ইদরাবুস সিরাতু বাইনা যহরানাই জাহান্নাম। এটা জাহান্নামের পিঠের উপরে দেয়া হবে। এটা হবে চুলের চেয়ে চিকন, আদাক্কু মিনাশ শারা ওয়া হাদ্দু মিনাস সাইফি, তরবারির চেয়ে ধারালো। জাহান্নামের আগুন হলো নিকষ কালো, ওই কালো আগুনের উপরে চিকন চুলের চেয়ে আরো পাতলা ব্রিজ দেখা যাবে না। দেখতে হলে ঈমানের নূর লাগবে, যার ঈমান নাই সে দেখতেই পাবে না, তখন সে জাহান্নামে পড়ে যাবে। কুফর যার আছে, শিরক যার আছে, নিফাক যার আছে, তার জন্য জাহান্নাম, জান্নাত কপালে নাই। ধর্মনিরপেক্ষতাবাদ কুফরি, কারণ সেখানে বলা আছে আপনি হবেন মাঝামাঝি, আপনি মাঝামাঝি ধর্ম মাননি। কয় মানি, তো সব জায়গায় মানবা, কয় না, শুধু মসজিদে আর মাদ্রাসায় ধর্মের ব্যাপারে থাকবেন নিরপেক্ষ, অথচ ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। হয়তো পক্ষে না হয় বিপক্ষে। আল্লাহর বক্তব্য ক্লিয়ার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, মাঝখানে কোনো সুযোগ আর নাই। আপনারা ধর্মের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? তো নিরপেক্ষ শব্দের অর্থ কি? হ্যাঁ, মানে মাঝখানে আছে, নিরপেক্ষ। খেলা হচ্ছে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কত ম্যাচ হয়, আন্তর্জাতিক ম্যাচ হয়, দেখবেন যে গ্রামের চা দোকানে পর্যন্ত হই হুল্লোড় পড়ে যায়। যেই মাত্র ব্রাজিলের সাথে আর্জেন্টিনার ক্রিকেট ম্যাচ, তখনই বাংলাদেশের ঘরের ছাদের মাঝেও পর্যন্ত পতাকা তুলে লায়। ঢাকা তো একবার হিরিক কইরা যায়, 40 হাত লম্বা পতাকাও বানা। আমার প্রিয় ভাইয়েরা, খেলা দেখতেছে আর টেবিল থাপড়াচ্ছে, যেই চক্কা মারলো টেবিল থাপড়াইলো। ভাই আপনি কি? আমি তো আর্জেন্টিনার সাপোর্টার, এজন্য টেবিল ভাঙ্গেলাম থাপড়াইয়া। আরেকজন ব্রাজিল ছক্কা মারলে থাপ্পড় মারে টেবিলে। কিন্তু আমার মতো দুই একজন আছে হাবাগোবা,